আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, আজকে আমি এমন একটি মালিশের কথা বলবো যাদের পেনিস লিঙ্গ একেবারেই ছোট হয়ে গেছে, শক্ত হয় না, মোটা তাজা হয় না। আজকে আমি এমন একটি মালিশের কথা বলবো, এই মালিশটি যদি আপনি ব্যবহার করতে পারেন, দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সমস্যা দূর হয়ে যাবে। আপনার প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না, অল্প সময়ের ভিতরে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে। আজকে আমি এমন একটি মালিশের কথা বলবো, এই মালিশটি বহুবার কার্যকরী, বহু মানুষ পরীক্ষিত। আপনি যদি ব্যবহার করতে পারেন, দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সমস্যা দূর হয়ে যাবে। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আমল করেন, তাহলে অবশ্যই এটার কার্যকারী, এটার সুফল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হতাশ করবেন না। তো এই মালিশটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান নিতে হবে। এক নম্বরে আমাদেরকে নিতে হবে অ্যালোভেরা, দ্বিতীয় নম্বরে আমাদেরকে নিতে হবে ডিম। যে কোনো মুরগির ডিম, হাঁসের ডিম অথবা যে কোনো ডিম নিলেই আপনাকে হবে। এই দুটি জিনিস নিয়ে আজকে আমরা এই মালিশটি তৈরি করব। এই ন্যাচারাল মালিশটি আমরা আজকে নিজেই তৈরি করব। তো কিভাবে তৈরি করব এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে, আমরা একটি অ্যালোভেরা নেব। তো এখানে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, অ্যালোভেরা আর জেল নিলেও হবে না, তেল নিলেও হবে না। আমাকে একদম তরুতাজা একটি অ্যালোভেরার পাতা নিতে হবে। তো অ্যালোভেরার পাতা আমরা কোথায় থেকে সংগ্রহ করব? অনেক নার্সারি থেকে অথবা যারা শরবত বানায় তাদের থেকে আমরা অ্যালোভেরার পাতা একটি সংগ্রহ করে নেব। তো অ্যালোভেরার পাতা যখন আমরা সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পর এই অ্যালোভেরার উপরের যে কুসাটা থাকে এটাকে পৃথক করে চামচ দ্বারা, যে জেলের মতো থাকে, এটাকে আমরা বের করে নেব। চামচ দ্বারা বের করে একটা পাত্রের মধ্যে আমরা রেখে দিব। তো পাত্রের মধ্যে যখন অ্যালোভেরার এই ভিতরের যে কুসাটা ফেলে ভিতরের অংশটুকু যখন একটা পাত্রের মধ্যে রেখে দিব, রাখার পর আমাদের দ্বিতীয় উপাদান হচ্ছে আমরা একটি ডিম দিব। এখানে ডিম দেওয়ার কথা হচ্ছে যে ডিম থেকে আমি যে কুসুমটা থাকে এই কুসুমটা আমি ফেলে দিব, বা আপনি অন্য কাজে ব্যবহার করতে পারেন, আপনারা নিজের কাজে ব্যবহার করতে পারেন। যে কুসুমের যে কুসুমটা ফেলে দিয়ে যে সাদা সাদা যেটা একবারে জেলের মতো থাকে, এইটুকু আমরা ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পর আমরা এটাকে একদম ভালোভাবে আমরা মিশিয়ে নিব, মিক্সড করে নেব। তো মিক্সড করার পর আমাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল, আমরা মালিশ তৈরি হয়ে গেল। এই মালিশটি এখন আমরা কোন নিয়মে ব্যবহার করব, কোন সময় ব্যবহার করব, এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আপনি যদি আমল করেন, তাহলে অবশ্যই এটার সুফল, এটার সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখুন, রূপ যেহেতু আপনার, রিস্ক আপনাকে নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতেও হবে, পরিশ্রমও করতে হবে, কষ্টও করতে হবে। আমরা যদি আল্লাহ পাকের কাছে চাই, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কখনোই খালি হাতে ফেরাবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না। আল্লাহ পাকের রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। তো আমরা যখন এই মালিশটি তৈরি করে ফেলব, তৈরি করার পর আমাদের নিয়ম হচ্ছে, মালিশ করার নিয়ম হচ্ছে, আমরা প্রতিদিন সকালবেলায় আমাদের লিঙ্গের মধ্যে, পেনিসের মধ্যে আমরা উপর থেকে নিচ পর্যন্ত আমরা মালিশ করতে থাকবো। অর্থাৎ ওই পাত্র থেকে অল্প পরিমাণ নিয়ে আমরা উপর থেকে নিচ পর্যন্ত আমরা মালিশ করব। 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমরা একদম ভালোভাবে মালিশ করব। সকালে কেন বললাম মালিশ করার জন্য? সকালে আপনার লিঙ্গটের মধ্যে রক্ত সঞ্চার হয়, শক্ত থাকে, এই কারণে এটার কার্যকাম অনেক দ্রুত হবে। এই কারণে আপনি প্রতিদিন সকালবেলায় আপনি ওই অ্যালোভেরার জেল যেটা এই মালিশটি তৈরি করেছিলেন, এটি আপনি প্রতিদিন সকালবেলায় আপনি 5 থেকে 6 মিনিট পর্যন্ত মালিশ করবেন। আবার আপনি রাত্রে ঘুমানোর আগে 5 থেকে 6 মিনিট এই নিয়মে উপর থেকে নিচ পর্যন্ত আপনি মালিশ করতে থাকবেন। এভাবে যদি আপনি 1 মাস পর্যন্ত মালিশ করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।